ভাই যখন যে বিষয়টি বলছিল যে দেখেন যখন একটা আন্দোলনের মোমেন্টাম থাকে তখন ব্যক্তি ধরে ধরে আহ্বান জানানো হয় না। 5ই আগস্টের সর্বপ্রথম শিক্ষার্থীদের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের মূল শিরোনামটাই ছিল যে আগামী 24 ঘন্টার মধ্যে আমরা জাতীয় সরকারের রূপরেখা দিব। তাহলে আপনি যখন সংবাদ সম্মেলনের মূল আহ্বান এইটা ছিল, এখন আপনি যদি সেটা বলেন যে না এটা আহ্বান করা হয় না, আপনাকে ফোন দেওয়া হয় না, এটা তো আলাদাভাবে ফোন দেওয়ার তো ওইটার অভিযোগ না। এটা অভ্যুত্থানে যারা প্ল্যাটফর্ম যাদেরকে আপনার নেতৃত্ব মানছেন 5ই আগস্টের আগ পর্যন্ত, সে তো সংবাদ সম্মেলন করেই ডিরেক্ট এটা বলছে। এবং আপনি যদি এখনও সার্চ দেন যে আগামী 24 ঘন্টার মধ্যে গুগলে সার্চ করলে, আমি যে মাত্রই দিলাম, প্রত্যেকটা নিউজে আপনার চলে আসছে যুগান্তর যে 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা, নাহিদ ইসলাম, 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার রূপরেখা, আমার দেশ, ঢাকা টাইমস, মানে প্রত্যেকটাই কিন্তু এটা আসছে। তার মানে কি আহ্বানটা কিন্তু জানানো হয়েছিল একেবারে প্রথম জায়গার থেকে। সেটা কিন্তু তিনি বললেন কি যে না এটা আহ্বান জানানো হয় না। কারণ যদি ব্যক্তিগতভাবে বলাকে যদি মনে করেন যে আহ্বান জানানো, তাহলে এটা তো একটা ধরেন আপনার, কারণ আপনি তো আন্দোলনের মাঠে আন্দোলন মাঠ দেখে আসছেন, আপনি নটে ব্যক্তি জায়গার থেকে আপনি ইয়েটা করছেন। এটা গেল একটা বিষয়। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে তাদের দলের সভাপতি সরাসরি কিন্তু আপনার গিয়ে ইসলামী আন্দোলনের প্রোগ্রামে সরাসরি কিন্তু সংহতি জ্ঞাপন করছেন এবং বলছেন যে স্থানীয় সরকার এবং জায়গার থেকে কোনো ধরনের বিকল্প নাই, মানে জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন এবং সংঘের প্রতিজ্ঞা। কিন্তু আপনি যখন তাকে কোশ্চেন করছেন অ্যাজ এ দলের সেক্রেটারি হিসাবে, তারা তো একটা সিদ্ধান্ত সভাপতির সেক্রেটারি এবং নির্বাহী কমিটি মানে সর্বোচ্চ বডির সিদ্ধান্ত মিলে, কিন্তু এখানে কিন্তু আপনার বক্তব্যের ক্ষেত্রে সংখ্যানুপাতিক কেন তার দল সেটা সংখ্যানুপাতিকের পক্ষে অবস্থান নিল, এটার কেন কি যৌক্তিকতা, সেই বিষয়ে কিন্তু তার কিন্তু কোনো আলাপ কিন্তু আমি দেখতে পাই না। কিন্তু আপনি যদি আপনার দলে যে এজেন্ডা সেটাকে আপনি যদি আলোচনা না করে আপনার 20 মিনিটের যদি 18 মিনিট শুধু আপনি সমালোচনা করেন, তাও আমাদের মানে আপনি বলছেন আপনার আমি জুনিয়র, সেই জুনিয়র জায়গা থেকে সমালোচনা যদি করেন তাহলে আপনার বক্তব্যটা আপনি উপস্থাপনটা করবেন কোথায়? আপনাদের কেন আপনার লাগে বলেন তো? এখন এখানে অবস্থান দুইটা, একটা দুইটা হইছে। একটা অবস্থান হইছে হয় তার যে দলীয় অবস্থান সেটার সাথে সে একমত না, এই জন্য তিনি সেটা ডিপেন্ড করতেছেন না। আরেকটা হইতে পারে যে না তার আলাদা একটা রাজনৈতিক অবস্থান আছে দলের বাহিরে, সেটার কারণে সে ব্যাখ্যা করতে পারছে না। এটা একটা বিষয়। দ্বিতীয়ত উনি একটা বললেন যে সরকারের সাথে এখানের যারা উপদেষ্টা পরিষদে আসছেন তাদের সাথে আমাদের পূর্বের পরিচয় বা এটার কারণে তারা আমাদেরই লোক। বিষয়টা এরকম না। কারণ আপনি যদি ধরেন তাদের সাথে আমার পরিচয়, ধরেন আমি সাংবাদিকতা ছিলাম 6-7 বছর, খুব বেশি বছর ছিলাম না। এটা তো আপনি জানেন যে সাংবাদিক এটা জাস্ট কিছুই না। আপনি বাংলাদেশের একজন সিনিয়র রিপোর্টারের সাথে আপনার মোটামুটি বাংলাদেশের যত সিভিল সোসাইটি আছে সবার পরিচয় আছে এবং সবার, এটা স্বাভাবিক সাংবাদিকদের কাছে তথ্যটা বেশি থাকে। এখন কেউ যদি বলে যে এরা প্রত্যেকে হচ্ছে আপনার লোক, তাহলে তো এই ধরনের বক্তব্যটা রাজনৈতিক বক্তব্য আকারে হয় না। আপনার যেটা হচ্ছে উপদেষ্টা পরিষদে যারা আসছে ওই মোমেন্টে সবাই সর্বসম্মতিক্রমে আসছে এবং বিশেষ করে তাদের মতামতটা নিয়েই হচ্ছে। লিয়াজু কমিটি যেটা করছে যে এটার ডিসিশনটা কে মেক করবে, ডিসিশনটা মেক করার জন্য যতগুলো স্টেক হোল্ডার আছে, সেখানে সেনাবাহিনীর একটা স্টেক হোল্ডার ছিল, রাষ্ট্রের অন্যান্য যে অঙ্গ ছিল, সিভিল সোসাইটি ছিল, দলগুলোর প্রধানগুলো, তাদের সাথে আলোচনা করে জাস্ট লিয়াজুটা করে একটা প্রস্তাবনা করছে। সেই প্রস্তাবনায় যে সব তারা যে শপথ নিয়েছে বিষয়টা এরকম না। কারণ সেখানে আপনি জানেন যে চূড়ান্ত পর্যায়ে যেহেতু ওখানে আরও একটা ডিসিশন বোর্ডে ছিল, এটার প্রধান যে হচ্ছেন তার একটা মতামত ছিল, দ্বিমত ছিল, ওভারঅল এইভাবে কিন্তু মূলত গঠন হয়েছে।